সাইরেনের শব্দের ভেতরই মুহুর্মুহু ড্রোন হামলায় কেঁপে উঠল রাশিয়ার সাইবেরিয়ার ইরকুটস্ক অঞ্চলের বেলায়া বিমান ঘাঁটি। মুহূর্তেই প্রচণ্ড বিস্ফোরণের শব্দে আগুন ধরে যায় বেশ কয়েকটি রুশ বোমারু বিমানে। দেশটির নিরাপত্তা পরিষেবার দাবি, ইউক্রেনে একযোগ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 40টিরও বেশি রুশ বিমান, যাকে রাশিয়ার বিমান ঘাঁটির ওপর এখন পর্যন্ত ইউক্রেনের সবচেয়ে দুঃসাহসিক অভিযান বলছে বিবিসি। অন্যদিকে ইউক্রেনীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, রোববার ওলেনিয়া, বেলায়া, দিয়াঘিলেভো ও ইভানোভো বিমান ঘাঁটি সহ মোট 4টি ঘাঁটিতে একযোগে হামলা চালায় কিয়েভ। প্রায় 4500 কিলোমিটার দূর থেকে সাইবেরিয়ায় প্রথমবারের মতো বড় আকারের এ ড্রোন হামলা। বিষয়টি নিশ্চিত করেছেন সাইবেরিয়ান অঞ্চলের গভর্নর ইগোর কোভজেভ। জানান, ড্রোনগুলি একটি ছোট ট্রাক থেকে উৎক্ষেপণ করা হয়। ঝুঁকি মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি গভর্নরের। কিয়েভ ইন্ডিয়ানের তথ্য বলছে, ধ্বংস হওয়া বিমানগুলির মধ্যে রয়েছে TU-95, TU-22M3 বোমারু বিমান ও একটি A-50 বিমান, যা রাশিয়া ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে ব্যবহার করে। গণমাধ্যমের তথ্য মতে, এ হামলায় আনুমানিক ক্ষতি ছাড়িয়েছে $2 বিলিয়ন। এদিকে একই রাতে ইউক্রেনে রাশিয়া 472টি ড্রোন ও 7টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি কিয়েভের। 385টি ড্রোন ভূপাতিতেরও দাবি জানায় দেশটি। সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলিতে পাল্টাপাল্টি হামলা বাড়িয়েছে দুই পক্ষই। এদিকে সোমবার ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেন যখন পরবর্তী শান্তি আলোচনার জন্য প্রস্তুত, তার কয়েক ঘন্টা আগেই এ ভয়ঙ্কর হামলায় আলোচনার সফলতা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।